ইলিনয়ের শিকাগোতে শেষ হয়েছে নর্থ আমেরিকান মুসলিমদের সবচেয়ে বড় সম্মেলন ম্যাস কনভেনশন। বৃহস্পতিবার শুরু হওয়া 3 দিন ব্যাপী এই সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল শেকল ভেঙে পরিবর্তন আনা। সম্মেলনে মধ্যপ্রাচ্য ছাড়াও সারা বিশ্বে মুসলমানদের ওপর হওয়া নির্যাতন নিপীড়ন নিয়ে আলোচনা হয়। এবারের আসরে অন্তত 40,000 মুসলিম অংশ নিয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। বছরের পর বছর ধরে শিকাগোর ম্যাককর্মিক প্লেসে মুসলিমদের সম্মেলন ম্যাস কনভেনশন অনুষ্ঠিত হয়ে আসছে। নর্থ আমেরিকার বিভিন্ন দেশ থেকে মুসলিমরা এই সম্মেলনে অংশ নেন। আর্টওয়ার্ক থেকে শুরু করে গহনা, পোশাক, খেলনা সামগ্রী সহ বিভিন্ন খাবারের দোকান বসে অনুষ্ঠানের স্থলে। গত বছর গাজা যুদ্ধের কারণে এই কনভেনশন খুব একটা সফল না হলেও এবারের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। কনভেনশনে ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি দাতব্য সংস্থাগুলোর উপস্থিতি এবার ছিল চোখে পড়ার মতো। ব্যবসায়ীরাও নিজেদের লাভের একটি অংশ প্যালেস্টিনিয়ানদের দান করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে কনভেনশনে আয়োজিত সেমিনারে আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল পুত্রবধূর সাথে তার শ্বশুরবাড়ির সম্পর্ক থেকে শুরু করে প্যালেস্টিনিয়ানদের সংগ্রাম পর্যন্ত। গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দেশের অনেক মুসলিম ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন। মুসলিমদের জন্য ট্রাম্প অনেক বড় কিছু করবেন কেউ কেউ এমন আশা করলেও বেশিরভাগই মনে করেন এটা আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছুই না। এদিকে সিরিয়ার বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাদের সংস্কৃতিকে মানুষের সামনে তুলে ধরতে এই গহনার দোকান দেয়া হয়েছে বলে জানান ইয়ারা আখরাস নামের এই নারী। তার দেশ এভাবে স্বাধীন হবে তা কখনো কল্পনাও করেননি ইয়ারা। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।